বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জাতিসংঘ যেন সৈন্য পাঠায়। কয়দিন পরে বলবে জাতিসংঘ সৈন্য পাঠাচ্ছে না, আমরা ইন্ডিয়া আমরাই পাঠালাম, হিন্দুদেরকে বাঁচাতে হবে। বিভিন্ন অছিলা খোঁজে বাংলাদেশ আক্রমণের চিন্তা তারা করছে। তারা জানে না তাদের দেশ বড় হতে পারে, তাদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, জনবল বেশি থাকতে পারে। আমাদের একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে ঈমান। 18 কোটি মুসলমান নারে তাকবীর ধ্বনিতে 36 কোটি হাত তুলে গজারির লাঠি হাতে নিলে ইন্ডিয়াকে পরাস্ত করা যাবে। আমাদেরকে তারা পরাজিত করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তোমরা যখন ব্যক্তিকে কবর দিয়ে দেবে, মুনকার নকির আসবে, ফায়ুজলিসানিহি, এসে তাকে বসাবে। যখন তাকে বসাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসসালাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ওই লোক যখন চোখ মেলবে, শোয়া থেকে উঠে বসবে, তখনই সে দেখতে পাবে সূর্যটাকে আল্লাহ তাআলা ডুবন্ত অবস্থায় হাজির করেছে। সূর্য প্রায় ডুবু ডুবু, অর্থাৎ আসরের নামাজের শেষ ওয়াক্ত। রাতের 12টায় হোক, দিনের 12টায় হোক, যখনই আপনাকে দাফন করা হবে, কিন্তু কবরে আপনি জেগে দেখবেন সূর্য ডুবে যাচ্ছে। সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করবেন কে? এটা আল্লাহর কাজ। কারণ সূর্য কখন ডুববে, সূর্য কখন উঠবে, এগুলা থেকে মানুষের কোনো হাত আছে? দুনিয়ার মানুষ কেন, ফেরেশতার হাত নেই। এটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। এগুলা নিজেরাও চলে না, এগুলো আল্লাহ নিজে চালায়। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই চলছে তার কক্ষে, কিন্তু তার পিছনে একজনের হাত আছে। তিনি কে? তার কথার বাহিরে সূর্য 1 সেকেন্ডও চলে না, নড়াচড়াও করে না। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আমরা মানুষ, আমরা না নিজের মন মতো চলি। আল্লাহ কইছে সিনেমা হলে যাইও না, আমরা ঠিকই যাই। আল্লাহ বলছে সুদী ব্যাংকে যাইও না, আমরা ঠিকই সুদী ব্যাংকে অ্যাকাউন্ট করি। এই যে আজকে মসজিদে বসে আছেন, বেহেশতে যাওয়ার জন্য দৌড়াই আইছেন, মসজিদে জুমা পড়বেন, অথচ সুদের লেনদেন কালকেও করছেন, এবং আজকেও করবেন, আবার আগামীকালকেও করবেন। আল্লাহ কয় কি আর আমরা করি কি? কিন্তু আকাশ এবং জমিনে যারা আছে, আল্লাহ বলছে সব মাখলুক ইচ্ছায় অনিচ্ছায় আমি আল্লাহর কাছে সারান্ডার করেছে। সুবহানাল্লাহ। ওয়ালাহু আসলামা, তার কাছে আত্মসমর্পণ করেছে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা, ইচ্ছায় অনিচ্ছায়, মানে তারা বাধ্য আমার কথা শুনতে। শুধু অবাধ্য হয় কেডা? মানুষ এবং জিন। অবাধ্য হচ্ছে মানুষ এবং জিনেরা। অথচ যাদেরকে আল্লাহ ইবাদতের জন্যই বানিয়েছিলেন, তারাই খান্নাসি করছে আল্লাহর সাথে, তারাই অবাধ্যতা করছে। এখন সূর্য ডুবন্ত অবস্থায় নিজে নিজে হাজির হবে। সূর্যের ক্ষমতা কোথায়? সূর্যের তো ক্ষমতা নেই। এই কাজটা আল্লাহ কেন করবেন? এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রথম পরীক্ষা। ফেরেশতা পাঠাবেন মুনকার নাকির, ঠিক আছে। এখন মুনকার নাকির যখন প্রশ্ন করবে, বাংলা করবে না আরবিতে করবে? কি মনে হয় আপনাদের? কথা বলেন, কি আরবিতে করবে? তো সবাই আরবি জানেন তো? কি এটা বিপদ না? এরা যদি বাংলাদেশে বাংলায় করতো, তাও তো বুঝতাম যে যাক বাংলায় কইছে। বাংলাদেশে আরবি কথা কইবে, কি একটা বিপদের কথা। আচ্ছা, আরবি 2-4টা যদি বোঝেন, আরবি কইতে পারেন তো সবাই, তো উত্তর কি দিবেন? তা আরেক মুসিবত। এজন্য মুনকার নকিরকে পাঠানোর পর আল্লাহ তাআলা নিজেই একটি প্রশ্ন করবেন, দেখি আমার বান্দার অনুভূতি কি। আমার বান্দার অনুভূতিটা আমি টেস্ট করতে চাই। রাসূলুল্লাহ বলেন, ফায়াজলিসু ওয়া ইয়ামসাহু আইনাইহি, ওই লোকটা শোয়া থেকে উঠে বসবে। ঘুমন্ত মানুষ ঘুম থেকে জেগে নিজের চোখ যেভাবে মোছে,
সেরকম চোখ মুছবে, চোখ মুছে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। তার তখন মনে পড়ে যাবে, ঘুমিয়েছিলাম, আসরের নামাজ তো পড়ি নাই। এখন সূর্য যদি ডুবন্ত অবস্থায় থাকে, তাহলে একজন নামাজি মানুষের কাছে ওই সময় নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে আর একটাও নাই। আমরা যারা আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি, আমরা যদি এমন কোনোদিন হয়ে যায় যে আজকে জোহর পরে ঘুমালাম, কেউ ডাকও দিল না, কখন যে আজান হলো, নামাজের টাইম চলেই গেল, টেরই পেলাম না, হঠাৎ করে উঠে দেখি সূর্য ডুবে যাচ্ছে, আমরা যারা নামাজি মানুষ আমরা তো পাগলের মতো স্থির হয়ে যাব। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। সূর্য ডুবে যাচ্ছে, আচর পড়ি নাই, ওযু করার জন্য আমরা দৌড় মারবো, পিছন দিয়ে যদি কেউ ডাকে, আমরা কারো ডাকে তখন সাড়া দেব না। মা বাবা ডাকলেও তো বলবো বাবা পরে পরে নামাজ পড়ি, নামাজের টাইম শেষ। মাও যদি বলে বাছা কথা আছে, বলবো যে মা পরে, আগে নামাজ পড়ি, সূর্য ডুবে যাচ্ছে। আমার কাছে আপনার কাছে নামাজি মানুষের কাছে ওই টাইমে দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো কথা কিচ্ছুর দাম নাই। নামাজ নামাজ আসর টাইম যায়, আল্লাহ তাআলা এই অনুভূতিটা টেস্ট করবে সূর্যকে ডুবন্ত অবস্থায় দিয়ে, দেখি বান্দা কি করে। সুবহানাল্লাহ পড়েন, দেখি বান্দা কি করে। ফেরেশতা আপনাকে তুলে বলবে মান রাব্বুক, প্রশ্ন শুরু। বিশাল গর্জনময় কণ্ঠস্বর, কালো আকৃতির ফেরেশতা, নীলাভ চক্ষুওয়ালা, ডেগের ন্যায় তার বড় বড় চোখ, বিশাল দেহ। আপনি তো এমনি বেড়ার ডরে অস্থির, বেড়ার ভয়ে অস্থির হয়ে যাবেন। দুজন দাঁড়ায় আছে, আপনারা জিজ্ঞাসা করছে মান রাব্বুক, আর আপনি চোখ মুছতে মুছতে তার কথায় কর্ণপাত না করে আপনি বলবেন দাউনি উসাল্লি, তোমাদের সাথে কথা বলার সময় নাই, আগে আমি আসরের নামাজ পড়ি। যখনই এই কথা বলবে, তখনই আল্লাহ তাআলা এবার তার পরীক্ষায় তাকে 5 নাম্বার দিয়ে দেবেন, যে আমি তোমার মুখ থেকে এটাই শুনতে চাইছিলাম। সুবহানাল্লাহ। এই কথা শুনে তো ফেরেশতারাও বলবে আরে কি আশ্চর্য মানুষ, এই যে নামাজ নামাজ করতেছে, আমরা জিগাই কি আর হে কয় কি। ফেরেশতারাও বুঝবে এই আল্লাহর বান্দা তো পুরো নামাজি মানুষ, ভালো মানুষ। এবার ফেরেশতারা তাকে বলবে এটা বারজাখ, কবর, এখানে তোমার নামাজ এখন আর প্রয়োজন নাই, বরং আমাদের প্রশ্নের জবাব দাও, তুমি বলো মান রাব্বুকা। প্রশ্ন শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে যাদেরকে আল্লাহ ঈমানের উপর অটল অবিচল রেখেছিলেন, তখন আল্লাহ নিজে কবরেও তাকে ঈমানের উপর অটল রেখে দেবেন। এর মানে পরবর্তী যত প্রশ্ন হবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত যত ঘাঁটি আছে, সবটার দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। এখন আপনার হাতে আর কিচ্ছু নেই, দরকারও নেই, আপনি এখন নিশ্চিন্ত, আপনি এখন নিশ্চিন্ত। যারা হজ করতে গেছেন তারা দেখেন যে আপনারা সৌদি আরবে যখন বিমানবন্দরে নামেন, তখন আপনাদের পাসপোর্টও কিন্তু নিয়ে যায়, গাড়িতে তুলে। তখন কোম্পানি বলে সবার পাসপোর্ট দেন, তো আপনি পাসপোর্ট দিয়ে দেন। পাসপোর্ট দেওয়ার পরে কাউকে কাউকে আছে, আবার যখন এই 40 দিন পরে এয়ারপোর্টে আসবে, তখন পাসপোর্ট ফিরিয়ে দেবে। এর এই মাঝখানে পাসপোর্ট আপনারা দেবেন, এটা নিয়ে আমরা মাথাও কামাই না। কারণ আমি যখন সৌদি আরবে গেলাম, ঢুকে গেলাম, এখন থেকে হোটেলে কই থাকবো, আমরা আপনার আরাফায় কখন যাব, মিনায় যাব, আমি কি আরাফা মিনা চিনি? যারা নতুন গেছে তারা চিনে না, হোটেল চিনে, কিছু জানে না। ওরা তখন ওই যিনি আমির হয়, সামেনা ওয়া আতানা, উনি আমার ইমাম আমির, উনি যেদিকে নেই সেদিকে। এবার এই 40 দিন বেড়া যা কয় আমরা তা শুনি। আমরা যখন হজের যিনি আমাদের দায়িত্বশীল হয়, তার কথা মতো এবার চলি, আমার পাসপোর্টের দরকার নেই। উনি আমার হোটেলে নিছে, উনি আমারে বলছে এবার চলেন, মক্কায় নিছে, ওমরা হয়েছে, পরে আবার হোটেলে ফিরে আনছে, আবার 8 তারিখে বলে আবার রেডি হন, চলেন আমরা মিনায় যাব, সেখান থেকে মুজদালিফা, আরাফা, তারপরে সব কাজ হয়ে গেছে। এ নিয়ে আমার কোনো টেনশন নাই, সবটা উনার দায়িত্ব।
আবার দেশে আসার সময় পাসপোর্ট দিবে, এবার যান, আবার বাড়ি চলে যান। আপনি আমি যখন কবরের মাঝে দাউনি উসাল্লি বলে দেব, এই ফেরেশতারা কথা বলার সময় না আগে নামাজ পড়ি, আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নেবে জান্নাত পর্যন্ত। আপনি ফুলসেরাত পার হবেন, আপনি আর টেনশন নেই। আপনি কবর থেকে উঠে কই যাবেন, হাসরের ময়দানে নাকি আরশে আজিমের নিচে, এ নিয়ে আপনার টেনশন নেই। যারা আরশে আজিমের নিচে বসবে তারা আরশে আজিম খুঁজে বের করবে না, কারণ আরশ কই আছে তারা তো জানিই না। যেমন আপনারা হজে গিয়া আপনি জেদ্দা থেকে জানেন নাকি হোটেল কোনটা, আপনি তো চিনেনই না। ও আমিরের কাজ, এটা আমির আপনাকে নিয়ে যাবে, যে আপনার মুআল্লিম। আরশ তো আমরা জানি না কই আছে। এজন্য প্রিয় নবী বলছে সিনপান মুশাতা সিনপান রুকবানা ওয়া সিনপান আলা উজুহিহিম, যারা ভালো মানুষ তাদের কবরের পাশে আল্লাহ জান্নাতের গাড়ি পাঠাইয়া দেবে। ওরা কবর থেকে ওটার সাথে সাথে ফেরেশতা গাড়িতে তুইল্লা ফুলের মালা দিয়া রিসিভ করে ডিরেক্ট আরশে আজিমের নিচে দিয়ে যাবে। সেখান থেকে ফুলসেরাত মুলসেরাত পার কইরা সব কিছু আসানের সাথে আল্লাহ তাআলা সাইরা তারপরে আবার বলবে যাও উদখুলুহা বিসালামিন আমিনিন, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আর যারা দাউনি উসাল্লি বলতে পারবে না তাদের আর উপায় নাই। তাহলে এতটুকু আর শোনার পরে যাদের বুঝ আছে তারা একটু বলুন তো, কবরের প্রথম প্রশ্ন মান রাব্বুকা নাকি নামাজ? মান রাব্বুকাটা মৌখিক প্রশ্ন, কিন্তু এর আগে একটা সাইকোলজিক্যাল টেস্ট হয়ে গেছে, ওটা মনস্তাত্ত্বিক প্রশ্ন ছিল, মানে শব্দবিহীন পরীক্ষা হয়ে গেল আর কি, দেখি বান্দা কি বলে। এবার কবরে যে আপনি অনুভূতি প্রকাশ করলেন নামাজ পড়তে চাই, এই ওয়াজ শোনার পরে বেনামাজিও যদি প্ল্যান কইরা মরে যে কবরে আমিও এটাই কইতে পারবো যে না, এটাও আপনি হবে, আপনার আমলের উপর ডিপেন্ড করবে। তার দুনিয়া যেমন তার আখেরাত তেমন। কে কবরে জান্নাতি হবে, কে কবরে জাহান্নামী হবে, কার কবরটা জান্নাতের টুকরা, কারটা হবে আগুনের কুণ্ডলী, এটা চেনার জন্য জানার জন্য মরার কোনো দরকারই নেই, মরার প্রয়োজনই হয় না। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, মরার দরকার হবে কেন? কারণ হচ্ছে আপনাকে যখন মৃত্যু দেবে তখনই তো ফেরেশতা দুই গ্রুপ, এক গ্রুপ জান্নাতি আর এক গ্রুপ কি, তো ভালো মানুষের কাছে কি জাহান্নামী ফেরেশতা আসবে? তো আপনার দুনিয়ার আমল যেমন আপনার আখেরাত হবে হুবহু তেমন। আবার একটা হজের উদাহরণ দেই, বুঝতে আরো সহজ হবে। এখানে অসংখ্য হাজি আছেন। আচ্ছা, আগামী বছরও তো বাংলাদেশ থেকে হজে যাবে লোকজন। হজের প্যাকেজ কি বাংলাদেশে একরকম রেট নাকি ভিন্ন ভিন্ন রকম? বলেন হাজি সাহেবরা বলেন, এক রেট না আলাদা? আচ্ছা আলাদা, যারা গেছেন তারা বুঝেছেন। আমরা যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বললেন যে হুজুর দোয়া করেন আমি আগামীবার হজে যাব, তা আমি জিজ্ঞাসা করলাম আপনার প্যাকেজ কত, আপনি বললেন যে হুজুর 11 লাখ টাকা। আপনার সাথে আরেকজন বলল হুজুর আমিও কিন্তু হজে যাব, দোয়া করেন। আমি বললাম আপনার প্যাকেজ কত, বললেন 4.5 লাখ টাকা। এই কথাটার সাথে সাথেই আমি বুঝে ফেলবো যে 4.5 লাখ সে থাকবে কমপক্ষে কাবা শরীফ থেকে 1.5 মাইল দূরে, তার হোটেল হবে স্টারবিহীন, লিফট চালু থাকতেও পারে, আবার লিফট অর্ধেকাইয়া বন্ধ হইতে পারে। রুম থেকে বের হওয়ার পরে নামাজ ধরার জন্য কাবা পর্যন্ত না, মাঝামাঝি যাওয়ার পরে কামা শুরু হয়ে যেতে পারে। আর যার 11 লাখ টাকা প্যাকেজ, আমি বুঝবো তার রুমটা হবে কাবার একেবারেই সাথে, অর্থাৎ সে রুমেও জামাত পাবে। কাবার পাশে যে হোটেলগুলো আছে এগুলোর ভিতরে কিন্তু নামাজের অংশ জামাত হয়, মসজিদ আবু বকর, মসজিদ ওমর, এই দুটা তো সরাসরি হিলটন হোটেলের ভিতরে, এগুলো কাবার অংশ, আলাদা কোনো ইমামও নাই। মসজিদ আলাদা, মসজিদ আবু বকর, মসজিদ ওমর, ওটা কাবার অংশ হিসাবে ঘোষণা দিয়েছে। চমৎকার নামাজের ব্যবস্থা। তো যারা হিলটনে থাকে তারা ওখানে নামাজ পড়ে ফেলে, করিডোরে নামাজ হয়। 11 লাখ টাকা প্যাকেজ শুনলে বোঝা যায় 1 ক্লাস হোটেল হবে, খুব কাছাকাছি হবে,
খাবার দাবার নিয়ে কোনো টেনশন হবে না, এবং এই বেটা লিফট থেকে নামার সময় লিফট বন্ধ হওয়ার সম্ভাবনাও কম, যেহেতু সবকিছু অত্যাধুনিক। এর মানে প্যাকেজ যেমন হবে, পরবর্তীতে হোটেলটা টোটাল ম্যানেজমেন্ট তেমন হবে। আপনার আমল যেমন হবে, কবর তেমনই হবে। জোহরে আছে, আসরে নাই, মাগরিবে আছে, এশায় নাই। আজকে জুমায় আছে আর ওয়াক্তিয়া নামাজে বাকি নাই, আবার আগামী জুমায় আইব, এমন নামাজি কি আজকে এখানেও নাই দুই একজন? কইছে আগামী সপ্তাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ, মসজিদের সালাম দিয়ে যাইব, এক সপ্তাহের জন্য বিদায়। আচ্ছা, এই বেডার কবর ভালো হবে আপনি ভাবেন কেমনে? এই বেডার কবর যে জাহান্নামের টুকরা হবে, এটার জন্য মরা দরকার কি? আমার বন্ধু, আসরের সময় মৃত্যু হলো, জোহর পড়েন নাই, দিনের 1:30 বাজে মৃত্যু হলো, 1টা বাজে মৃত্যু হলো, আজকে ফজরটাও পড়েন নাই। একজন বেনামাজির মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা আসবে, এটা তো কল্পনা করাও ঠিক নয়। সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। আর যে লোকের মৃত্যুর সময় সুদে টাকা লাগানো আছে, ওই লোকের মৃত্যুটা হয় মায়ের সাথে জেনা করা অবস্থায়। তার মৃত্যু দেওয়ার জন্য জান্নাতের ফেরেশতা আসবে, কল্পনা করেন কেমনে? সারাদিন অফিস করেছেন, ফেরার পথে মরে গেছেন, অফিস থেকে বাড়িতে ফিরেন নাই, রাস্তায় মারা গেছে। পকেটের মাঝে ঘুষের টাকা, যেগুলো অফিসে খাইছে। যারা অফিসে ঘুষ খায় তারা কি টাকা কি অফিসে রেখে নাকি? পকেটে লইয়া বাড়িতে আই, রাস্তার মাঝে আজরাইল হাজির, পকেটের মাঝে ঘুষের টাকা। তুমি ভাবো কেমনে তোমার জান কবজের জন্য জান্নাতের ফেরেশতা আসবে? আপনার আমার দুনিয়া হবে যেমন, এই আমলের সাথে আখেরাত নির্ভর করবে। যার যার আমল তার তার কবর। এখন আখেরাতে যদি উত্তম জায়গা চান, কবর জান্নাতের টুকরা বানাতে চান, আমলি জিন্দেগি ভালো করা দরকার আছে না নাই? দ্যাটস এনাফ, ওয়াজ আর লাগে না, এনাফ। ওয়াজ শুনবেন, সুবহানাল্লাহ পড়বেন, আমল ঠিক করবেন না, কি লাভ ওয়াজ শুনে? আমার দোস্ত দাউনি উসাল্লি, সেই বলতে পারবে যে কখনো নামাজ কাজা করে না। নামাজের যে যন্ত্রণা, নামাজের যে ব্যথা, এটা সেই বোঝে যে কোনোদিন নামাজ কাজা করে না। যদি একদিন কখনো নামাজ কাজা হয়, সারাটা দিন অস্থির অস্থির করতে করতে কেটে যায়। আরে কি হলো আজকে, আজকে এটা হলো কি, আজকে নামাজটা মিস হয়ে গেল, কাজা হয়ে গেল। কি যে ব্যথা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। সাপ যাকে বিষ দিয়েছে সেই ব্যথা বুঝে, পাশের জন বোঝে না। নামাজ কাজা হলে কত কষ্ট, তোমরা যারা বেনামাজি তারা বুঝবাই না। গল্প করতে করতে আসরের নামাজটা মিস করে ফেলে। ক্রিকেট খেলতে খেলতে, ফুটবল খেলতে খেলতে আসরের নামাজ শেষ। কত বড় হারামি, কত বড় জালেম। তো ফেরেশতা ওরে প্রশ্ন করবে, মান রাব্বুকা? সে দাউনি উসাল্লি বলবে না। তো না বলার কারণে আল্লাহ তাআলা পরবর্তী জবাব আর দিতেই পারবে না, কোনো সাহায্যই করবেন না। যে মানুষগুলো বলতে পারবে আমাকে নামাজের সময় দাও, এবার আল্লাহ সাহায্য করবে। ফেরেশতা প্রশ্ন করবেন, মান রাব্বুক? এবার ফেরেশতার প্রশ্ন শুরু, বলো তোমার রব কে? ফায়াকুলুল মুমিনু রাব্বি আল্লাহ। মুমিনকে আল্লাহ বলার জন্য সুযোগ করে দেবেন, আরবি জানা লাগবে না, আল্লাহ শিখাইয়া দেবেন। সে আরবিতে জবাব দেবে, আমার রব হলেন আল্লাহ। রবের সাথে সম্পর্ক বাড়াইয়া দেন। এই শব্দটা বড়ই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বড় সিগনিফিক্যান্ট পূর্ণ শব্দ, রব। আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আসার আগে আমাদের রুহগুলো ছিল রুহের জগতে, আর আলমে আরওয়াহ, সেখানে আমাদের সাথে আল্লাহর পরিচয় হয়েছিল। ঠিক ওই পরিচয়টা পুনরাবৃত্তি হবে আবার কবরে।
মাঝখান দিয়া বিশাল ফাঁকা, মাঝখান দিয়া চলে গেছে লক্ষ কোটি বছর। রুহের জগতে আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বি রাব্বিকুম, হে মানুষেরা, রুহেরা, আমি কি তোমাদের রব নই? কালু বালা, পবিত্র কোরআনে এসেছে। রুহেরা উত্তর দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আপনি রব। খেয়াল করেন, ওই রুহের জগতে কোথায় আমরা জানিও না সেটা কোথায় ছিল, সেখানে আমরা আল্লাহকে চিনেছিলাম রব হিসাবে। রব মানি প্রভু, মালিক, অধিকর্তা, অধিপতি, একচ্ছত্র সাবরেন্টির পাওয়ারওয়ালা, ল অফ সাবরেন্টি তার, সার্বভৌমত্বের মালিক। আমি সার্বভৌমত্বের মালিক, আমি অধিপতি, আমি রব। আপনি বলছেন জি ইয়েস, কিন্তু দুনিয়াতে এসে আপনি আবার ওই কথার উপর থাকলেন না। আপনার অধিপতিকে এলাকার নেতা, এখন সে যা বলে আপনি তা শুনুন। ওই নেতা বললে মানুষের মাথা ফাটাই ফেলে, ওই নেতা বলেছে আপনি চাঁদাবাজি করেন, ওই নেতা বলেছে প্রয়োজনে মার্ডার করে ফেলবেন। এখন আপনার রবের কথা আপনি মানেনি না। আপনার চাকরি আপনার রব, আপনার ব্যবসা আপনার রব। কে খাওয়ায়? মনে মনে কয়ে যে আমারটা আমি খাই, আমি চাকরি করি, আমি ব্যবসা করি। আপনি ভুলেই গেলেন যে আপনাকে আসলে কে খাওয়াইছে। মায়ের পেটে আপনি ছিলেন 9 মাস 10 দিন কম বেশি, সেখানে আপনি 4 মাস ছিলেন মরা, পরবর্তী 4-5 মাস ছিলেন জিন্দা। ওই 4-5 মাস যখন জিন্দা ছিলেন মায়ের পেটে আপনার কোন চাকরি আপনারা খাওয়াইছে? ওই মায়ের পেটে যে জীবিত 4 মাস ছিলেন, 5 মাস ছিলেন, কোন ব্যবসা আপনারা খাওয়াইছে? আপনি যে ভাবছেন আপনার বাপে খাওয়া, আপনার নেতা আপনার চাকরি দিছে বিদায় এখন নেতার আনুগত্য করছেন, আল্লাহর আনুগত্য ভুলে গেলেন। ও মায়ের পেটে কোন নেতা খাওয়াইছে? তারপরে দুনিয়া এসে 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ চুষেছেন, 6 মাস তো দুনিয়ার খাবারই খান নাই, ওটা কোন চাকরি খাওয়াইছে? কিছুদিন পরে দাঁত উঠেছে, দুনিয়ার খাবার শুরু করলেন, এখন আবার বাবা খাওয়ায়। কয়েকদিন পরে লেখাপড়া করে চাকরি পেলেন, এখন সরকার খাওয়ায়। ব্যবসা শুরু করলেন, এখন চাকরিতে খাওয়ায়। সব সম্পর্ক আল্লাহর সাথে কেটাপ। মরার পরে এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, বলো দেখি তোমার রব কে? এই মাঝখানে জীবনটা যদি রবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে, আপনাকে বলতে বাধ্য করা হবে, বল আমি জানি না আমার রবকে। ফায়াকুলু হা হা লা আদরি, আমি জানি না। আলহামদুলিল্লাহ, আমরা কিছু মানুষ আছি যারা আমরা বলি যে আমাদের রব আল্লাহ, তিনি আমাদের খাওয়ান, তিনি পড়ান, তিনি অধিকর্তা, তিনি মালিক, তিনি অধিপতি, তিনি সব কিছু, সবটা তার, আমি শুধু তার গোলাম, তার কথার বাহিরে আমি চলি না। দুনিয়ার সব কিছুকে আমি ওসিলা মনে করি, আমি ওসিলার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারি, মূল রবের সাথে পারি না। তাই প্রয়োজনে রবের পথে চলতে গেলে চাকরি ছেড়ে দেই, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করি, নিজের প্রিয়তমা স্ত্রীকে তালাক দেই, সন্তানকে ত্যায্য করি, নিজের জীবনটাও দিতে রাজি, রব ছাড়তে রাজি নই। যে মানুষেরা এই অঙ্গীকার, এই ডিটারমিনেশন, তার এই অনুভূতি, তার এই শক্তিশালী তাজা ঈমান নিয়ে মারা যাবে, সে 1 সেকেন্ডের ভিতরে বলবে, আরে তিনি তো আমার চিরসঙ্গী, রব্বি আল্লাহ, তার কথা আমি মেনে চলেছি। আমি ডক্টর কামালের সংবিধান মানি নাই, আমি আমার রবের সংবিধান কোরআন মেনে চলেছি। ডক্টর কামাল সংবিধানে লিখেছে চোর ধরে জেলে দাও, ব্রিটিশ আইন ফলো করেছে, আমি তার সাথে চিরবৈরিতা, সবসময় দ্বিমত করে করে বেঁচেছি। সংবিধানে লেখা ছিল মদ পান করলে জেলে দাও, আমি আমার নবীর আইন মেনেছি, মদ পান করলে 80 বেত দিতে হবে। দেশের চলমান আইনের সাথে বৈরিতা করেছি। সংবিধানে লেখা আছে জেনা করলে অভিযোগ হলে তাকে জেলে দাও, আর আমার আল্লাহর সংবিধানে লেখা আছে জেনা করলে অবিবাহিত 100 বেত দাও। নবী মুহাম্মদ বলেছে পাথর মেরে হত্যা করো,
তাই দেশের সংবিধানের সিস্টেমের সাথে আমি বৈরিতা করেছি, এইভাবে আমার কোরআনের সাথে যা মিলে নাই আমি তার সাথে দ্বিমত করতে করতে মরেছি। এজন্য দ্বিতীয় প্রশ্ন, আমার দিনুকা, আমরা জবাব দিয়ে দেব আমার দিন, আমার ধর্মের নাম ছিল ইসলাম, আমি ইসলাম ছাড়া কোনো আইন মানতে কখনো রাজি হই নাই। এই প্রশ্নের জবাবগুলো আপনি তখনই দিতে পারবেন যখন বাস্তবতার সাথে মিল থাকবে। অসংখ্য লোক ধরা পড়ে যাবে, বলবে হা হা লা আদি, জানি না। প্রশ্ন হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া মা হাযার রাজুল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে হাজির করা হবে, মানুষ নিজের চোখে নবী মুহাম্মদকে কাছ থেকে দেখতে পাবে। আরে রাসূলকে স্বপ্ন দেখার জন্য কত দোয়া আমরা করতেছি। প্রিয় নবীকে যদি একটিবার দেখতাম কি ভালো লাগতো, কিন্তু মরার পরে নিজের চোখে রাসূলকে কাছ থেকে প্রত্যেক মানুষ কবরে দেখবে, সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো অসংখ্য লোক তাকে সেদিন চিনতেই পারবে না, দেখবে কিন্তু চিনবে না। রাসূলুল্লাহকে কবরে কাছ থেকে দেখবে, মিট হবে, মোলাকাত। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবীজির কন্যা, তিনি একবারে বেকারার হয়ে কাঁদছিলেন। বাবা মরে যাচ্ছে, কষ্ট দেখে ফাতেমা কাঁদছে। প্রিয় নবী ফাতেমাকে ইশারা দিলেন, এদিকে আয়। তো ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য একবারে রাসূলের মুখের কাছে কান নিলেন। প্রিয় নবীজি ছোট্ট করে কিছু বললেন, ফাতেমা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ইন্তেকালের কিছুদিন পরে ফাতেমাকে বলছে, ফাতেমা ওই বিষয়টা আমি একটু জানতে চাই, কারণটা কি ছিল? তুমি তো খুব কান্নাকাটি করছিলে, কিন্তু প্রিয় নবীজি কানে কানে কিছু বললো আর তুমি আর কানলে না, কারণটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার কান্না দেখে বাবা আমাকে কাছে টেনে নিয়ে বলতেছে, ফাতেমা তুই কাঁদিস না, কবরে তোর সাথে সবার আগে আমার দেখা হবে। আল্লাহর হাবিবের এই ভবিষ্যৎবাণী বাস্তব হয়েছিল। আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করেছে। তাহলে রাসূলুল্লাহর সাথে আমার দেখা হবে। দেখাটা কোথায় হয়েছিল? কথা বলে না কেন ভাই? কোথায় দেখা হবে? ইয়েস, ওই যে ওমা হাযার রাজুল, উনি কে? মানুষ কবরে দেখবে রাসূল। ফাতেমা তোর সাথে আমার সবার আগে দেখা হবে বারজাকি হায়াতে, আখিরাতের জীবনে। তো ফাতেমা বলেন যে বাবার সাথে যদি আমার সবার আগে দেখা হয় তাহলে আমার কান্নাকাটি দরকার কি? কয়দিন পরেই তো সাক্ষাৎ হচ্ছে। আচ্ছা, আপনার বাবা মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, তখন যদি বাবা মা আপনারে ডাইকা নিয়ে কয় তুই সবার আগে মরবি, তা আপনি খুশি হবেন না বেজার হবেন? আপনি কবেন ইন্না লিল্লাহ, আমার বাপে কয় কি রে। আপনার কান্দা না আইলেও আরো হাওলাত কইরা কানবেন যে সারছে কাম, আমার তো অবস্থা ভালো না। আর ফাতেমা উনার ইন্তেকালের মেসেজ পেয়ে তিনি কান্না বন্ধ করে খুশি হলেন। সুবহানাল্লাহ। আল মাউত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু একটা উপহার, একটা হাদিয়া। এজন্য প্রকৃত মুমিনরা মৃত্যুকে ভয় পায় না। ইন্ডিয়া আমাদেরকে ভয় দেখাচ্ছে গত কয়েকদিন ধরে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, কিন্তু তারা জানে না আমরা 18 কোটি মুমিন, আমরা মৃত্যুকে ভয় পাই না। আপনারা জানেন তো, চোখ কান খোলা রাখেন। কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি ঘোষণা দিয়ে দিচ্ছে, জাতিসংঘকে আহ্বান জানাচ্ছে যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সৈন্য পাঠান। আমাদের দেশে কি যুদ্ধ শুরু হয়েছে নাকি? অনিরাপত্তা আছে নাকি? তো মিশনের লোক দরকার কি এখানে? এখানে কেন জাতিসংঘের সৈন্য লাগবে? এগুলো হচ্ছে আক্রমণের পরিবেশ তৈরি করা। অলরেডি মমতা ব্যানার্জির কথার সাথে সুরের সাথে সুর মিলিয়ে ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারও বলেছে দ্যাটস ওকে, আমরাও সেটা চাই। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য জাতিসংঘ যেন সৈন্য পাঠায়। কয়দিন পরে বলবে জাতিসংঘ সৈন্য পাঠাচ্ছে না, আমরা ইন্ডিয়া আমরাই পাঠালাম, হিন্দুদেরকে বাঁচাতে হবে। বিভিন্ন অশিলা খোঁজে বাংলাদেশ আক্রমণের চিন্তা তারা করছে। তারা জানে না তাদের দেশ বড় হতে পারে, তাদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে,
জনবল বেশি থাকতে পারে, আমাদের একটা জিনিস বেশি আছে, সেটা হচ্ছে ঈমান। 18 কোটি মুসলমান নারে তাকবীর ধ্বনিতে 36 কোটি হাত তুলে গজারির লাঠি হাতে নিলে ইন্ডিয়াকে পরাস্ত করা যাবে, আমাদেরকে তারা পরাজিত করতে পারবে না। আমরা মৃত্যুকে পরোয়া করি না, আমরা মৃত্যু খুঁজে বেড়াই। শাহাদাত আমাদের অন্তরের তামান্না, ঠিক না? কার অন্তরে কি খবর জানি না, আমি তো আল্লাহর কসম দিয়ে আল্লাহকে বলি, আল্লাহ শাহাদাত দিও, শাহাদাত দিও, শাহাদাত দিও, শাহাদাতের মৃত্যু দিও আল্লাহ। আর সেই মৃত্যু যদি ইন্ডিয়ার হিন্দুদের হাতে হয়, তাহলে শাহাদাতে কোনো সন্দেহ থাকবে না। গাজওয়া হিন্দের জন্য আমরা অপেক্ষা করছি। কাদেরকে ভয় দেখাচ্ছ তোমরা? প্রিয় নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, সূরা আন-নাসাইতে হাদিস এসেছে, আবু দাউদে এসেছে, 2টি বাহিনী জান্নাতি হবে। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে সবাই জান্নাতি হবে। তবে হ্যাঁ, তাদের কোন উস্কানিতে আমরা পা দেব না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সম্প্রীতির প্রমাণ দিয়েছে। আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করার পরেও আমরা মুসলমানেরা কোনো চরম মাপের প্রতিক্রিয়া দেখাই নাই। আর বাস্তবেও তাই। বাংলাদেশের হিন্দুদের সাথে সবার সাথে কি আমাদের ঝগড়া আছে? আলিফকে যারা হত্যা করেছে, যে 10-20 জন 50 জন হিন্দু সরাসরি আক্রমণ করেছে, আলিফকে তো আর 1000 হিন্দু মিলে মারে নাই, মারছে 10 জনে, 5 জনে, 20 জনে। এই 10 জন 20 জন হিন্দু যারা হত্যাকারী, তাদেরকে খুঁজে আইনের আওতায় আনার দায়িত্ব আমার না সরকারের? তা আমি উগ্র হব কেন? অপরাধীকে সরকার ফাইন্ড আউট করবে, তাকে ধরবে, শাস্তি দেবে। আমরা আমাদের বাংলাদেশের সকল হিন্দুকে আলিফ হত্যার আসামি মনে করি না, বরং অপরাধী চিহ্নিত হবে, নির্ধারিত কয়জন, তারা শাস্তি পাবে। আবহমান কাল থেকে এই দেশের হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব আছে, বৌদ্ধদের সাথে আছে। বাংলাদেশের ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান যারাই আছে, আমরা এক বাজারে তরকারি কিনি, এক জায়গায় মার্কেট করি। হিন্দুর দোকানে আমরা খরচ করতে দ্বিধা করি না। হিন্দু ভিক্ষুক আসলে আমরা ভিক্ষা দিয়ে সহযোগিতা করি। হিন্দু অসুস্থ হলে ঔষধ কেনার জন্য আমরা পকেটের টাকা দিয়ে তাকে হেল্প করি। হিন্দুর রক্ত দরকার হলে আমরা রক্ত দিয়ে সাহায্য করব। তাদের সাথে কোনো সংঘাত দ্বন্দ্ব ছিল না, ভবিষ্যতেও হবে না। বাংলাদেশের হিন্দুকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার কোনো সৈন্যের প্রয়োজন বাংলাদেশে নেই। জাতিসংঘের সৈন্য তো প্রয়োজন হবেই না। এরপরেও তারা যদি পরিস্থিতি খারাপ করতে চায়, ঘোলাতে করতে চায়, আপনারা কি ভয় পেয়ে যাবেন নাকি? ভয় পাবেন নাকি? আমরা শাহজালাল উত্তরসূরি, তারা গৌর গোবিন্দের উত্তরসূরি। শাহজালাল পরাজিত হয়নি, বিজয় হয়েছে। শাহজালালের তলোয়ার এখনো আছে। আমাদের বিজয় নিশ্চিত, জালেমরাই পরাজিত হবে। মৃত্যুকে আমরা ভয় পাই না। হযরত ফাতেমা ভয় পাননি। ফাতেমার মতো হওয়া লাগবে, ঠিক আছে? প্রিয় নবীর সাথে কবরে দেখা হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহকে চিনতে হলে রাসূলের মতো আদর্শে জীবন গঠন করুন। রাসূলুল্লাহর মুখে দাঁড়িয়ে আছে না নাই? কবরে যখন দেখবেন রাসূল কি ক্লিন শেভ থাকবে? তা আমনের কি খবর? এখন আপনি যদি ক্লিন শেভ হন, তো রাসূলের চেহারার সাথে তো আপনার চেহারারই মিল নাই। দাড়ি রাখতে পারা এটা সৌভাগ্যের, এটা সাহসের, এটা সাহসী সুন্নাহ, এটা সৌভাগ্যের সুন্নাহ। অসংখ্য সুন্নাহ আমাদের জীবনে আছে, মেছোয়াক, পাগড়ি, টুপি, আরো কত সুন্নাহ আছে। কোন সুন্নাহ কবরে যাবে না। কবরে মেছোয়াক যায় না, কবরে টুপিটা দেয়া হবে না, কবরে পাগড়ি যাবে না। একটা সুন্নাহ কবরে যাবে, সে সুন্নাহর নাম কি? রাসূলের চেহারার সাথে চেহারার মিল রাখেন ভাই, দাড়ি কামায়েন না, রেখে দেন দয়া করে। রাসূলের জীবনের আদর্শের নিজেকে উজ্জীবিত করুন।
তাহলে আপনি রাসূলুল্লাহকে দেখবেন কাছ থেকে, কেমনে কাছ থেকে দেখবেন আল্লাহই ভালো জানে। আল্লাহ কিভাবে কবরে আনবেন, হতে পারে মদিনার কবরের, আপনার কবরের মাঝখানে যে দূরত্ব, আল্লাহ চাইলে দূরত্ব সংকুচিত করে কাছে আনার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আজকের আমেরিকার হোয়াইট হাউসে জো বাইডেন যদি বক্তৃতা দেয়, কয়দিন পরে নতুন প্রেসিডেন্ট বক্তৃতা দেবে, কি নাম জানি, ডোনাল্ড ট্রাম্প, পাগলা আবার ক্ষমতায় আসছে। এই হাফ মেন্টালকে কেমনে ওরা বানাইলো আল্লাহ জানে। তবে হ্যাঁ, এরা জাতে মাতাল তালে ঠিক। আমি খবর নিয়েছিলাম পাশ করার আগেই, আমিও তো গিয়েছি সেখানে অনেকবার, 3 বার গেলাম। তা আমি ওদের মনোমানসিকতা বুঝি। তা আমি জিজ্ঞাসা করছি, কি ভাই খবর কি? এই যে অগস্ট তো গেলাম, তখনও নির্বাচনী হাওয়া বইছে, বললো যে মহিলারে ভোট দেবে না। আমাদের বাংলাদেশি লোকেরা কয় দাঁড়াইছে তো কমলা, কমলা ভানুরে। ওরা জাতে মাতাল তালে ঠিক। আমেরিকার জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন মহিলাকে প্রেসিডেন্ট, এরা কাফের হইয়াও বোঝে, আর বাংলাদেশের লোকেরা মুসলমান হইয়া বোঝে। ওরা বেড়ি ছাড়া কিচ্ছু বোঝে। এই 2 মহিলাকে পরিবর্তন করা দরকার। এই জন্য পুরুষের হাতে দেশের ক্ষমতা তুলে দিতে হবে। লেন ইফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, সহিহ বুখারীর riwayat, সে জাতি কল্যাণ পাবে না যে জাতি নারীকে তাদের প্রধান বানায়া রাখে। আমার প্রিয় ভাইয়েরা, জো বাইডেন, কমলা, এরপরে ডোনাল্ড ট্রাম্প যদি আমেরিকার হোয়াইট হাউসে বক্তৃতা দেয় আর সেটা টেলিভিশনে ব্রডকাস্ট করে লাইভ দেখায়, বাংলাদেশে বসে আমরা টেলিভিশনের মাধ্যমে যদি হোয়াইট হাউসের জো বাইডেনকে, ট্রাম্পকে এদেশে দেখানো যায়, তাহলে আমার আল্লাহ এর চেয়ে কোটি গুণ উত্তম মাধ্যমে মদিনার নবীকে আপনার কবরে হাজির করার ক্ষমতা আল্লাহর আছে। রাসূলকে দেখে দেখবেন, চিনবেন, বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দেয়া হবে, জান্নাতের সাথে দরজা খুলে দেয়া হবে। ফেরেশতা যাওয়ার সময় বলবে নাম কানাউমাতিল আরুস। তারা জিজ্ঞাসা করবে 4 প্রশ্নের পরে 5ম আরেকটা প্রশ্ন আছে, ওয়া মায়ুদরিকা, খুশি হয়ে বলবে আল্লাহর বান্দা সব প্রশ্নের জবাব 100% সঠিক, তুমি পাইলা কোথায়, জানলা কেমনে? তখন আল্লাহর মুমিন বান্দা বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি তো কোরআন পড়েছি, কোরআনে পেয়েছি। তাহলে জবাব দিতে হলে কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন, জান্নাতি ঘুম কবরে দেবেন, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে ইনশাআল্লাহ।